রুটি আর হালুয়া বিক্রি করতেছে। তো ফাইনালি দেখেন এই যে রুটি হালুয়া, এটা কিন্তু সাধারণত আগে শহরে ছিল সিস্টেমটা, এখন কিন্তু গ্রামের ভিতরেও অনেক সময় অনেক জায়গায় দেখা যায়। আর এটা কিন্তু সকালবেলা মানুষ আমরা যারা আছি মধ্যবিত্ত এবং হচ্ছে লয়াল, তো আমরা কিন্তু সাধারণত এই খাবারটা খাই এবং পছন্দ করি। তো অবহেলা করার কিছু নাই। তো ফাইনালি ভাইয়ের কাছ থেকে শুনবো যে সারাদিনে কেমন বিক্রি করে এবং তার এটা দিয়ে সংসার চলে কিনা। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা দেখবেন এবং স্কিপ করবেন না, কেউ স্ক্রলও করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। আসলে ওনার বাস্তবিক জীবনটা দেখবো যে ওনার কি আসলে যে টাকাটা উপার্জন করে সেটা দিয়ে কি ওনার সংসার চলে বা কত টাকা বিক্রি করে। কি বলেন ভাই, একটু জেনে নিই, তাই না? তো বলেন তো দেখি আসলে মানে কি পরিমাণ নিয়ে আসেন এটা? 20টা আনি লুডি। হ্যাঁ হ্যাঁ 20টা তোমার 1600 টাকা বিক্রি আর 1400 টাকা হ্যাঁ এরকম। হ্যাঁ বুঝছো? হ্যাঁ। এলাকাতে তো কতটুকু ঘুরতে হয়, হাঁটতে হয় তো প্রথম আর না? তো মাছবাড়ি যায়, কোনদিন হুসেনপুর যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা মানে স্টেশন আর কি, কাস্টমার ধরলে মনে হচ্ছে তোমার 2 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ। এই এলাকাতে। তো লাভ কিরকম থাকে এটাতে? 400-500 হয়। 400-500 টাকা লাভ হয়। মানে সংসারে কতজন আছে? আছে 3 জন 4 জন 3-4 জন। এটা দিয়ে কি মানে এটা বিক্রি করলে কি সংসার পুরাটা চলে? চলে, তারপরে মোটামুটি একটু কষ্ট হয়। কষ্ট হয় আর কি। আচ্ছা, কষ্ট হয়। এমনিতে সারাদিন যে হাঁটেন এর জন্য কি পা ব্যথা করে না? ব্যথা তো করে, ব্যথা তো করবে। পা ব্যথা করে। সংসারে কয়জন আছে, সদস্য কয়জন? 4 জন। 4 জন। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। হ্যাঁ আমরা পরিবার হ্যাঁ। বাপ মা? 2 জন। আব্বা আছে আপনার আব্বা আছে, মা নাই? না। মা নাই না? তো ফাইনালি কিন্তু আসলে দেখেন একটা জিনিস, সেটা হলো যে প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে। আমিও কিন্তু চাকরি করি, দেখা গেছে যে এই ভাইও কোনো না কোনো কাজ করে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই ইনফরমেশনটা দিতে যাচ্ছি যে মানে সাধারণত রুটি হালুয়া এই ব্যবসাটাকে কি বলে আসলে সাধারণত? শাহী পরোটার বিজনেস। আসলে দেখেন যে মানুষ আসলে কর্ম কিন্তু বিভিন্নভাবে করতে পারে। দেখলাম যে উনি এই মাত্র বিক্রি করলেন, ঠিক আছে, এবং এই ভাইও কিন্তু আপনি কেনার জন্য আসছেন না? তা আমিও ভাবতেছি যে আসলে আমি মাঝে মাঝে কিন্তু এটা খাই। এটা আসলে যে খাই না ব্যাপারটা এরকম না, আমার কাছেও ভালো লাগে। তো কে কোন দৃষ্টিতে দেখবেন এটা আমি জানি না, তবে কি ইনাদের কাছ থেকে, হ্যাঁ, প্রয়োজনে অপ্রয়োজনে ইনাদের কাছ থেকে, ওনারা কিন্তু সৎকর্ম করে। তো এইটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইনাদের কাছ থেকে সবসময় কোনো না কোনো কিছু কিনে খাওয়ার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে আপনার আমার সহানুভূতি এবং আপনি আমি যদি কিনতে পারি তাহলে দেখা যাবে যে ওনার একটা বিক্রি বৃদ্ধি হবে। প্লাস হচ্ছে উনি কিন্তু কারো কাছে হাত পেতে টাকা নিচ্ছেন না, উনি কিন্তু একটা বিক্রি করে তারপরে কিন্তু উপার্জন করতেছেন। তো এটাই বলতে চাইতেছি, সবাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, ঠিক আছে ভাই? সবার কাছে একটু দোয়া চান ভাই, আচ্ছা একটু দোয়া চান। সবাই একটু লাইক শেয়ার করে দিয়ে আচ্ছা, সবাই একটু লাইক শেয়ার করে দিও, একটু ভিডিওটা দেখার সুযোগ। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। এই ধরনের মানুষের পাশে সবাই থাকবেন। দৈনিক একজন করে যদি মানুষ, আপনারা এই ধরনের মানুষের পাশে থাকেন অবশ্যই কিন্তু তাহলে এই দেশটাতে কিন্তু অভাব থাকবে না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।